আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এসআই মারুফ, ফাবিয়া আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের সামনে এমন একটি বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে হাজির হয়েছি যেটিকে দেখলে সবারই নজর কাড়বে এই বাড়িটি করার জন্য। আসুন বাড়িটির বিস্তারিত জেনে আসি। তো স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের বাড়ি এবং এই বাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। যাদের জমি 5 থেকে 5.5 শতাংশ বা 6 শতাংশ তারা চাইলে এরকম আধুনিক মানের ডুপ্লেক্স বাড়ির বিল্ডিং তৈরি করতে পারেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিংয়ের ছবি যেটিকে আসলে দেখলে সবারই নজরকে কেড়ে নেবে। যেমন এই বিল্ডিংয়ের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ডিজাইন এবং আউটলুকিং এবং ইনার লুকিং সমস্ত কিছুকে কেন্দ্র করে বিল্ডিংটাকে একটি অত্যাধুনিক ডিজাইনে পরিণত করা হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পর্সের ব্যবস্থা করা হয়েছে, যেখানে গাড়ি পার্কিং করা রাখা হয়েছে এবং এখানে একটা মেইন এন্ট্রি আমরা রেখেছি যে এখান দিয়েও এন্ট্রি হতে পারবে। এবং ওপরে দোতলায় যেখানে আমরা পর্সের ব্যবহার করেছি ওইখানে একটি বড় পরিসরে বারান্দার একটি ব্যবহার করা হয়েছে এবং সামনে একটি বেডরুম আছে এবং বেডরুমকে কেন্দ্র করে আমরা এখানে বারান্দা ব্যবহার করেছি। এবং এইখানে দোতলায় এখানে আমরা টেরেসের ব্যবস্থা রেখেছি, যেখানে বসে আসলে রাত্রে খুব সুন্দর মতো বসে আড্ডা দেওয়া যাবে। শুধু তাই নয়, এই বিল্ডিংয়ের দুই পাশ থেকে এন্ট্রি হবে, যেমন সামনের পাশ থেকে মেন এন্ট্রি এবং সাব এন্ট্রি হওয়ার জন্য আরেকটা এন্ট্রি রাখা হয়েছে, যেটা এইখান দিয়ে এই পাশে একটা দরজা আছে যেটি পিলারে এখনো দেখা যাচ্ছে না, এখান দিয়েও এন্ট্রি হতে পারবে। তো এই ডিজাইন দিয়ে আসলে তৈরি করা হয়েছে। দেখেন বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন রকমের কালার কম্বিনেশন এবং টেক্সচার্সের ব্যবহার করা হয়েছে। যেমন সামনের পোর্শনে এখানে পর্সের এখানে আমরা যে ডিজাইনটি ব্যবহার করেছি আর্টসের ডিজাইন, এবং এইখানে সামনের যে পিলারগুলি রয়েছে পিলারের মধ্যে আমরা কিছু রাজকীয় মডেলের ডিজাইন নিয়ে আসছি, যেগুলিকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। এটি শুধু নিচে এবং উপরে উভয় জায়গায় ব্যবহার করা হয়েছে। এইখানেও সিমিলার তাই। এবং এইখানে আমরা পিলারের সাথে সিরামিকের স্টোন টেক্সচার যে টাইলস সেটি ব্যবহার করেছি। শুধু তাই নয়, এখানে যে প্রতিটি জানালা আছে জানালার সাথে আমরা একটা চতুর্পাশে 5 ইঞ্চি সাইজের একটি বক্স ব্যবহার করেছি, যেটিকে আসলে দূর থেকে দেখতে আরও সুন্দর লাগবে। তো এইখানে ওয়ালের সাথে আমরা কিছু অ্যাশ কালারের কম্বিনেশন নিয়ে আসছি এবং কিছু জায়গায় আমরা ক্রিম কালারের ডিজাইন নিয়ে আসছি এবং কিছু জায়গায় নেভি ব্লু কালার আমরা নিয়ে আসছি এবং কিছু জায়গায় আমাদের এখানে ফেয়ার পেস আছে, যেখানে আমরা এই স্টোন টেক্সচার্সের ব্যবহার করেছি। এটি হচ্ছে বিল্ডিংয়ের সাউথ ভিউ এবং এটি হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ। দেখুন বিল্ডিংটা সামনে থেকে দেখতে যতটা চমৎকার লাগছে এবং সাউথ থেকেও দেখতেও অর্থাৎ দক্ষিণ পাশ থেকে দেখতেও ঠিক একই সুন্দর লাগছে। বিল্ডিংয়ে আরেকটি ভিউ আছে, এটি হচ্ছে উত্তর সাইডের ভিউ। তো উত্তর সাইডেও দেখেন এখানে যে বেডরুম আছে বেডরুমের সাথে আমরা এখানে বারান্দা ব্যবহার করেছি এবং সমস্ত বেডরুমের সাথে বারান্দা ব্যবহার করছি, যাতে করে সবাই এই প্রাকৃতিক যে ন্যাচারাল হাওয়া আলো বাতাস খুব সুন্দর মতো উপভোগ করতে পারে। এবং প্রতিটি বারান্দাতে আমরা গ্লাসের ব্যবহার নিয়ে আসছি, তো যার কারণে বিল্ডিংয়ের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, আমাদের এখানে যে সিঁড়ি আছে এই সিঁড়িতে আমরা চৌচালা বিশিষ্ট ছাদের ডিজাইন করেছি এবং যার উপরে টালির ডিজাইন করেছি, যেটি দেখতে আসলে খুব চমৎকার লাগছে। শুধু তাই নয়, এখানে ছাদের মধ্যে যে ওপেন স্পেস আছে এইখানে গার্ডেনিংয়ের কিছু ব্যবহার নিয়ে আসছি, যেখানে ফুলের গাছ ফলের গাছ লাগাতে পারবেন এবং খুব সুন্দরভাবে ছাদটি উপভোগ করতে পারবেন। তো চলুন দেখে আসে এবার বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি, যে আসলে নিচতলায় কয়টি রুম আছে এবং দোতলায় কয়টি রুম আছে। তো এই আগেই বলি, যাদের জমি 5.5 থেকে 6 শতাংশ জমি আছে তারা চাইলে এরকম বাড়ির ডিজাইন করতে পারবেন। তো আমি ইতিমধ্যে এখানে 5.5 শতাংশের মধ্যে ডিজাইন করেছি এবং বিল্ডিংটা টোটালি 1863 স্কয়ার ফিটের মধ্যে তৈরি করা হয়েছে। এই নিচে পর্সের জন্য জায়গা আছে 10 ফিট বাই 14 ফিট এবং এখানে মেন এন্ট্রি এবং এখান দিয়ে সাব এন্ট্রি এখান দিয়ে আছে হল রুম আছে 12 ফিট বাই 23 ফিট। এখানে লেখাটা মিস্টেক আছে। তো এখানে একটা বেডরুম আছে, এই পাশেও একটা বেডরুম আছে, আর এটা আছে ড্রয়িং স্পেস, এটা হচ্ছে কিচেন স্পেস, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো নিচতলায় মোটামুটি 12 ফিট বা 11 ফিট সাইজের
আপনার 2টা বেডরুম এবং পর্যাপ্ত পরিমাণ ডাইনিং স্পেস 12 ফিট বাই 17 ফিট এবং রান্নাঘর 10 ফিট বাই 7 ফিট এবং 2টা করে বাথরুম ব্যবহার করা হয়েছে এবং এখানে 3 ল্যান্ডিংয়ের সিঁড়ি ব্যবহার করা হয়েছে যাতে খুব সুন্দরভাবে দোতলায় পাস হওয়া যায়। মজার বিষয় হলো এখান দিয়েও এন্ট্রি হবে, এইখান দিয়েও এন্ট্রি হবে। তো এটাকে আমরা হল রুম হিসেবে ব্যবহার করছি। তো এবার চলে আসুন দোতলায় কি আছে। দোতলায় যেখানে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করছি সেখানে ট্যারেসের ব্যবস্থা করেছি, যেখানে খুব সুন্দরভাবে রাত্রে বা দিনে বিকালে খুব সুন্দর মতো বসে আড্ডা দেওয়া যাবে। এবং এই উপরতলায় মোটামুটি 3টা বেডরুমের ব্যবস্থা করা হয়েছে, 3টা অ্যাটাচ টয়লেট এবং তিনটার মধ্যে 2টা অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট এবং এখানে একটা নামাজের স্পেস রাখা হয়েছে আর এখানে ওপেন স্পেস রাখা হয়েছে। আর এটা হচ্ছে ফ্যামিলি লিভিং রুম। আর এটা একটা কমন বেডরুম এবং এর পাশে একটা ট্যারেসের ব্যবহার করা হয়েছে, যেটি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে বসে খুব সুন্দরভাবে ন্যাচারাল ফিলটা উপভোগ করা যাবে। এবং জায়গা বিশেষ আমরা কিছু ফেয়ার পেসের ওয়াল ডিজাইন করেছি, যেটি আসলে বিল্ডিংয়ে চতুর্পাশ থেকে তাদের দেখতে একটা অন্যরকম লুক না আসে, এই জন্যই ডিজাইনটি করা। তো আসুন জেনে আসি এই বিল্ডিংটা করতে কত টাকা লাগতে পারে। তো বিল্ডিংটা যেহেতু আপনার 1863 স্কোয়ার ফিট, এই বিল্ডিংটা চাইলে বিরিক এবং আরসিসি উভয়ভাবে করতে পারবেন। তো বিরিক এবং আরসিসির মধ্যে মূল পার্থক্য হচ্ছে আরসিসি থেকে মাত্র 3 থেকে 4% টাকা কম লাগে, কিন্তু বিরিকের লঞ্জিভিটিটা কম এবং আরসিসির লঞ্জিভিটিটা বেশি। তাই সবাইকে সাজেস্ট করব আরসিসি বিল্ডিং করার জন্য। তো এই বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে 45 থেকে 50 লক্ষ টাকা হলে আপনি চাইলে এরকম একটি সুন্দর মানের লাক্সারিয়াস মডেলের বিল্ডিংয়ের ডিজাইন করতে পারেন এবং বাড়ি তৈরি করতে পারেন। তো যারা চান এরকম আধুনিকতার ডিজাইন করার জন্য, বাড়ি নির্মাণ করার জন্য, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশ সমস্ত জায়গায় বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে বাড়ি কমপ্লিট করে দেওয়া